হাই গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে তানহাও জাও মাস্টারকে পিটিয়েছিল। তারপর অন্যদিকে সকালে তাংশান ঘুম থেকে উঠে তখন অজগর তাকে নাস্তা দিয়ে বলে তার নাম অজগর আর তার সোল পাওয়ার 29 লেভেল। তারপর অজগর জিবুর ব্যাপারে তাংশানের সাথে কথা বলে। তখন তাংশান বলে সে শুধু আমার বান্ধবী, তাছাড়া আর কিছু নয়। তখন তারা জিবুর ব্যাপারে আরও অনেক কথাবার্তা বলে। তারপর তাংশান ওই মাঠে যায় যেখানে আগের দিন জাও মাস্টারের সাথে ফাইট করেছিল। সেখানে গিয়ে সব হিডেন ওয়েপন উঠাতে থাকে। তখন তাংশান বলে আমাকে আরও হিডেন ওয়েপন বানাতে হবে, আরও পাওয়ারফুল হতে হবে। তারপর তাংশান অজগরের রুমে যায় আর তখন সে দেখে অজগর ঘুমাচ্ছে। তখন অজগরকে ডাক দিয়ে বলে তার সাথে ট্রেনিংয়ে যাওয়ার জন্য, কিন্তু অজগর না করে দেয় আর বলে আমার স্পিরিট হলো ফ্রুটের, তো এই জন্য আমাকে তোমার মতো এত ট্রেনিং করতে হয় না। তখন তাংশান সেখান থেকে জিবুর এখানে আসে আর বলে আমাকে মাফ করে দাও, আমি কালকে তোমাকে প্রোটেক্ট করতে পারি নাই। তখন জিবু তাকে বকা দেয় আর বলে ওই টিচার অনেক শক্তিশালী ছিল আর এখানে তোমার কোনো কাজ নেই। তারপর তারা ঘুরতে বের হয়। তখন রাস্তার মধ্যে তারা দেখে এক ছেলে এক মেয়েকে ডিস্টার্ব করতেছে। এটা দেখে জিবু সেখানে যায় আর ওই ছেলে জিবুকে দেখে তার সাথেও ফ্লার্ট করার জন্য আসে। তখন জিবু অনেক রেগে যায় আর ওই ছেলেও অনেক রেগে যায়। তারপর সেখানে তাংশান সামনে আসে আর ওই ছেলের সাথে ফাইট করতে থাকে। সেখানে ওই মোটু ছেলে অনেক পাওয়ারফুল ছিল আর তার স্পিরিচুয়াল পাখির ছিল আর আগুনও। এটা দেখে তাংশান আর জিবু অনেক অবাক হয়, কেননা ওই মোটা খারাপ ছেলের কাছে এত ভালো স্পিরিচুয়াল। তাই তখন তাংশান তাকে ব্লু সিলভার গ্রাস দিয়ে বাঁধার চেষ্টা করে, কিন্তু মোটুর স্পিরিচুয়ালের মধ্যে যেহেতু আগুনের শক্তি আছে আর আগুন যেহেতু গাছকে পুড়ায়, তাই তাংশান ওই মোটু ছেলের কাছে হারতে থাকে। তখন জিবু আসে আর তার সাথে ফাইট করতে থাকে। তখনই জিবু তার চান টেকনিক ব্যবহার করে আর তখনই ওই ছেলে তার সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়। তখন জিবু তাকে হারিয়ে দেয় আর তখনই আবার ফাইট করার জন্য রেডি হয়। তখন সেখানে মিস্টার ডাই আসে আর তাদেরকে শান্ত করে। তারপর বলে মোটু এই স্কুলের স্টুডেন্ট আর সে কোনো খারাপ ছেলে না, আর সে এরকম করে কারণ তার মিউটেটেড স্পিরিচুয়াল। আর এটা সহজভাবে বললে বুঝতে পারো যে দুই সোল থেকে উৎপন্ন এক সোল, আর এই স্পিরিচুয়ালের কারণে সে এত শক্তিশালী। আর এই স্পিরিচুয়াল সে ভালোভাবে কন্ট্রোল করতে পারে না, এই জন্য ওই স্পিরিচুয়াল মাঝে মধ্যে তার ইমোশনকে খেয়ে ফেলে। তখন সে তাদেরকে অনেক পেরেশান করে। তখন অনেক মেয়েরা তার দিকে আকৃষ্ট হয়, কিন্তু তাকে সবাই ধোঁকা দিয়ে চলে যায়। আর তার এই রোগের একটাই ওষুধ, তা হলো তাকে পেট ভরে খাওয়াতে হবে। এটা শুনে তাংশান আর জিবু অনেক আশ্চর্য হয়, কেননা তারা এখানে আসার পর থেকে কিছু না কিছু আশ্চর্য শুনছে আর দেখতেছে। তারপর সবাই সবার সাথে পরিচয় হয়। তখন অজগর রিং রং রংকে দেখে তার সামনে হিরোগিরি দেখাতে যায়, কিন্তু রিং রং রং তাকে দেখে আরও ইগনোর করে। তারপর সেখানে প্রিন্সিপাল আসে। তখন জিবু বলে আরে সে তো ওই দোকানি যার কাছ থেকে আমরা দামি পাথর কিনেছিলাম। তখন ওই প্রিন্সিপাল এসে তাদেরকে ট্রেনিংয়ে টাস্ক দিতে থাকে। তখন সে অজগর আর রিং রং রংকে বলে এই মাঠে 20 রাউন্ড দৌড়ানোর জন্য। তখন তারা দৌড়াতে চলে যায়। তারপর মিস্টার ডাইকে বলে সবাইকে এখানে রুলস বলার জন্য। তখন সে তাংশানকে বলে তার সাথে আলাদা দেখা করার জন্য। তারপর তাংশান প্রিন্সিপালের সাথে দেখা করে। তখন তাংশান তাকে গ্র্যান্ড মাস্টারে দেওয়া চিঠি দেয়। তখন হেড ওই চিঠি দেখে আর সেখানে লেখা ছিল তাংশানকে সেরাকি স্কুলে এডমিশন দেওয়ার জন্য। তারপর আমাদেরকে অন্যদিকে রিং রং রঙের পরিবারকে দেখানো হয়, যেখানে রিং রং রঙের পরিবার যখন জানতে পারে তাদের মেয়ে সেরাকি স্কুলে ভর্তি হয়েছে, তখন তারা অনেক রেগে যায়, কেননা তারা মনে করে সেরাকি স্কুল থেকে ভালো এডুকেশন ডিগ্রি তারা দিতে পারবে। তখন অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যেখানে অজগর রিং রং রংকে সসেস হাদে আর বলে তুমি যদি এটা খাও তাহলে 20 রাউন্ড তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। কিন্তু রিং রং রং তাকে অ্যাটিটিউড দেখিয়ে আগে চলে যায়। তারপর পুনরায় রিং রং রঙের পরিবারকে দেখানো হয়, যেখানে তারা তাদের লোককে পাঠায় রিং রং রংকে আনার জন্য। তারপর অন্যদিকে সবাই নিজের নিজের টাস্ক কমপ্লিট করে লাইনে দাঁড়িয়ে যায়। তখন টিচার তাদেরকে 20 রাউন্ড মারার কথা জিজ্ঞেস করে। তখন অজগর বলে তার শেষ হয়েছে। তারপর টিচার রিং রং রংকে জিজ্ঞেস করে
তখন অজগর সামনে এসে বলে সেও কমপ্লিট করে ফেলেছে। তখন টিচার এটা শুনে অজগরকে বলে আবার 20 রাউন্ড দেওয়ার জন্য, কেননা টিচার জেনে গিয়েছিল রিং রং রং 20 রাউন্ড মারেনি আর অজগর মিথ্যে কথা বলছে, এই জন্য বলে। তখন অজগরের অনেক খারাপ লাগে, কিন্তু সে টিচারের কথা মেনে 20 রাউন্ড মারার জন্য চলে যায়। তখন টিচার রিং রং রংকে জিজ্ঞেস করে 20 রাউন্ড কমপ্লিট কেন করেনি। তখন রিং রং রং রেগে যায় আর বলে এটা কোনো যুদ্ধের ময়দান না যে সব কথা শুনতে হবে, এটা স্কুল। তখন টিচার তাকে স্কুল থেকে বের হওয়ার জন্য বলে আর মিস্টার ডাইকে ডাক দেয় আর বলে তাকে রাস্তা দেখিয়ে আসতে। তখন রিং রং রং বলে আপনি যদি এটা করেন তাহলে আমার পরিবার আপনাকে ছাড়বে না। আসলে রিং রং রংয়ের পরিবার অনেক বড় ছিল, পুরো একটা সেটের মতো, আর তারা অনেক পাওয়ারফুল ছিল। এই জন্য রিং রং রং টিচারকে হুমকি দেয়। তখন টিচার বলে তুমি নিজে কি করতে পারবে, এখানে যারা পড়ে তারা সবাই পাওয়ারফুল আর তুমি দুর্বল, তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমরা তোমাকে এখানে ভর্তি করেছি। তখন রিং রং রং সবার দিকে তাকায়, তখন সে নিজেকে দুর্বল দেখে। তখন সে অজগরকে দেখে আর বলে সে তো আমার থেকে দুর্বল। তখন টিচার বলে সেও তোমার থেকে পাওয়ারফুল, সে তার সাথীদের মধ্যে থেকে পাওয়ারফুল। তখন রিং রং রং বুঝে যায় আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তারপর তারা রাতে ঘুরতে যায়, তখন তাদেরকে এক জায়গায় নিয়ে আসে আর ওইখানে একটা সুন্দর বিল্ডিং দেখতে পায়, আর ওইটার নাম ছিল সোল এরিনা। আর ওই বিল্ডিংয়ের ভিতরে ফাইট হয়। তখন টিচার বলে সেরেক স্কুল থেকে গ্রাজুয়েট হতে গেলে তোমাদেরকে সিলভার কালার বেচ পেতে হবে। আসলে এখানে ফাইট করলে আলাদা আলাদা বেচ দেওয়া হয়। তারপর তারা ভিতরে যায়, সেখানে মিস্টার ডাই বলে আমি এখানে 29টি ম্যাচ জিতেছি আর 27টি ম্যাচ হেরেছি আর আমার স্কোর এই জন্য 2। তখন মোটু বলে আমার স্কোর 9। আসলে মোটুর স্পিরিচুয়াল শক্তিশালী হলেও তার সোল পাওয়ার কম, এই জন্য তার সাথে দুর্বল অপোনেন্ট ফাইট করতে আসে। তখন তাংশান আর জিবু তাদের নাম লেখায় আর তারা 2 vs 2 লেখায় আর তাদের টিমের নাম সেনউ রাখা হয়। তারপর জিবুকে এরিনায় পাঠানো হয় আর তার অপোনেন্ট একজন আসে। ওই ছেলের স্পিরিচুয়াল ছিল গন্ডারের আর ওই ছেলে অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও ফাইট শুরু হওয়ার সাথে সাথে জিবু তাকে আইকনিক লেভেলে মাইট দিয়ে হারিয়ে দেয়। তখন জিবু জিতে যায়। তারপর তাংশান আর তার অপোনেন্ট হিসাবে আসে জুজু কুইন আর তাদের মধ্যেও আইকনিক লেভেলে ফাইট হতে থাকে। তখন মিস্টার ডাইকে দেখানো হয় যে জুজু কুইনকে পছন্দ করে, এই জন্য তাকে জিততে দেখতে চায়, কিন্তু সে জানে জুজু কুইন তাংশানের সাথে পারবে না। আর এটাই হলো, তাংশান তার ব্লু সিলভার গ্লাস দিয়ে বেঁধে ফেলে আর জুজু কুইনকে হারিয়ে দেয়। তখন জুজু কুইন উদাস হয়ে যায়। তখন মিস্টার ডাই তাকে বলে উদাস হয়েও না, সামনে ভালো পারবে। তারপর 2 vs 2 ফাইট শুরু হয়, সেখানে তাংশান আর জিবু আসে, অপোনেন্ট হিসাবে 2 ভাই আসে। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।